নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসায় আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তবে ভিডিওর শুরুতেই তোমাদের জানিয়ে দেই আজকের ব্লগটা কিন্তু সেই শনিবারকার। তো কালকে তো আমি কোনো ভিডিও দিইনি, যার কারণে কিন্তু ওটা শেয়ার করতে পারিনি। তো আজকে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো চলো, তোমরা কিন্তু পুরোটা স্কিপ না করে দেখতে থাকো। আর আমি শনিবার দিন কি করেছিলাম না করেছিলাম তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। আর দেখো, আমি কিন্তু ভিডিওর শুরুতেই কি করছি বলো তো, দুধ থেকে ছানাটা বের করে নিচ্ছি। আর এখন কটা বাজে জানো? এখন বাজে ওই 10টা, 10:30 মতো। আজকে কিন্তু একটু লেট করেই ভিডিওটা শুরু করেছি, আজকে একেবারে সকাল থেকে শুরু করিনি। তো দেখো, আমি কিন্তু ভিনিগারটা দিয়ে না ছানাটা কাটিয়ে নিলাম। আর ছোটো কড়াইটার মধ্যেও না দুধ ছিল, তো ওর মধ্যে দিয়ে আমি কড়াইয়ের মধ্যেই ভিনিগারটা নিয়েছিলাম। তো ভিনিগার দিয়ে আমি কিন্তু ছানাটা কাটিয়ে নিয়ে এখন ছেঁকে নিলাম। আর দেখো, ছানাটা ছেঁকে নিয়ে না ওটাকে আমি জাগ দিয়ে রেখে দিয়ে আমি আগে রান্নাটা করে নিলাম। আর যেহেতু আমি রসগোল্লা বানাবো, আর রসগোল্লা বানাতে তো সময় লাগবে, যার কারণে আমি আগে রান্নাটা করে নিলাম। আর কি কি রান্না করলাম সেটাও তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো তারপরে দেখো, আমি গ্যাস ট্যাস মুছে নিয়ে কড়াই টড়াইগুলো রান্না ধুয়ে রেখে দিয়ে তারপরে না এই যে ছানাটা জাগ দিয়ে রেখেছিলাম, জলটাও সুন্দর করে ঝরে গিয়েছে। আর এই যে আমি গোল্লাগুলো এখন বানিয়ে নেব। আর আজকে আর তোমাদের সাথে না আমি গোল্লার রেসিপি শেয়ার করব না, তার কারণ হচ্ছে আমি না এর আগের ভিডিওতে তোমাদের আমি গোল্লার রেসিপি শেয়ার করেছি। তো আজকে আর কোনো রেসিপি শেয়ার করব না গোল্লা। তো রেসিপি আজকে একটা শেয়ার করবে, তবে গোল্লার না। তো তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবা। আর কি বলো তো, আমার তো যেহেতু এটা ডেলি ব্লগ ভিডিও চ্যানেল, তো প্রতিদিন আর প্রতিদিন তোমাদের কি দেখাই বলো তো, সেই একই কাজ একই রুটিন প্রতিদিন তো হয়ে আসছে। তো তোমাদেরও দেখতে একই একই ভিডিও ভালো লাগবে না, যার কারণে আমি চেষ্টা করি কি বলো তো, আমি যেভাবেই রান্না করি তো সেভাবেই আমি তোমাদের সাথে না শেয়ার করার চেষ্টা করি। জানি না কেমন হয়, তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো আর আমার রান্নাবান্নাগুলো কেমন লাগে। তো চলো, আমি এখন গোল্লাগুলো বানিয়ে নিই এক এক করে। আর এই যে আমার গোল্লাগুলো কিন্তু সব গোল গোল হয়ে গিয়েছে। আর এইদিকে চিনির রসটা আগে করেই রেখেছিলাম। তো দেখো, রসের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখো গোল্লাগুলো আমার কত সুন্দর গোল গোল হয়ে ফুলে গেছে, দেখতে পাচ্ছ? একেবারে বড় বড় হয়ে ফুলে গিয়েছে গোল্লাগুলো। আর গোল্লাগুলো খুবই সুন্দর হয়। আমি যে বানাই না, নিজের থেকেই বলছি। দেখো, দোকানেও তো মিষ্টি কিনে খায়, তো যার কারণে কিন্তু বলতে পারছি যে সত্যি গোল্লাগুলো খুবই সুন্দর হয়। তোমরা সেটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর গোল গোল হয়ে ফুলে গিয়েছে গোল্লাগুলো। আর চলো, গোল্লাগুলো আমার যে বানানো হয়ে গিয়েছে, এখন রেখে দিই। তো পরে ওগুলো খাওয়া হবে। তো তারপরে দেখো, আমাদের এখানে না কেমন অন্ধকার হয়ে না মেঘ উঠেছে দেখো। আর যেন একটু হাওয়া দিচ্ছে, তবে যেন মনে হচ্ছে ঝড় হচ্ছে, এরকম একটা ব্যাপার। আর কি বলো তো, আজকে তো শনিবার, মেয়ের তাড়াতাড়ি স্কুল ছুটি দিয়ে দেবে। তো এখন তোমার কটা বাজে জানো? এখন বাজে তোমার ওই তোমার 1টা 15-20 মতো বাজে। আর মেয়ের 1:30টার সময় ছুটি দিয়ে দেবে। তো আমি এই যে একটু কি করবো না, আজকে হেঁটে হেঁটে স্কুলে গিয়েছে। আজকে সাইকেলটা ওর খারাপ হয়ে গিয়েছে, সাইকেলটা দোকানে সারাতে দিয়ে না আজকে হেঁটে হেঁটে স্কুল গিয়েছে। যার কারণে না আমি একটু এগিয়ে গিয়েছিলাম, যেহেতু হেঁটে হেঁটে গিয়েছে। তো এগিয়ে গিয়েছিলাম একটু আনতে। তো দেখো, আমাকে না বইয়ের ব্যাগটা ধরিয়ে দিল। আর বন্ধুরা, বইয়ের ব্যাগটা এতটাই ভারী, কি বলবো। আমার মেয়ে যে কি করে নিয়ে এসেছে অতটা, আমি ওটাই বলছিলাম যে তুই কি করে নিয়ে এলি, এতটা ভারী। তো ও কী করেছে বলো তো, এই যে টিউশন পড়তে গিয়েছিল না, ওখানে টিউশনের বই আর স্কুলের বই একসাথে সমস্তগুলো ঢুকিয়ে নিয়ে চলে গেছে, যার কারণে প্রচণ্ড ভারী ছিল ব্যাগটা। আর দেখো, মা মেয়েতে এই যে এখন গল্প করে করে আসছি। মা দাঁড়িয়েছে। তো এখানে আমার মেয়ে কি বলছিল বলো তো, ওই যে আমি ওকে একটু এগিয়ে আনতে গিয়েছি না, তো ওর বান্ধবী একসাথে এসেছিল। ওর বান্ধবী বলছে যে তোর মা দাঁড়িয়ে আছে দেখ, তো ওটাই আমাকে বলছিল। তো তারপরে দেখো, এদিকে এসে না আমি খেতে বসে গিয়েছি। আর আমি খেতে বসেছি, মেয়েকে খেতে দিইনি। কেন বলো তো, মেয়ের না আজকে ওর বড়দির বাড়িতে নিমন্ত্রণ আছে, তো ও কিন্তু ওখানে খাচ্ছে। তাই আমি কিন্তু বাড়িতে খেতে বসে গিয়েছি। আর তোমাদের দাদাভাই আজকে বাড়ি আসেনি। তো তারপরে আর কি খাওয়া দাওয়া করে নিয়ে এখন শুয়ে পড়েছি, একটু বিশ্রাম নিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে গল্প হচ্ছে।
তো তারপরে একেবারে চলে এসেছি দেখো আমি কিন্তু রাতে রান্না বান্নাতে। তো তার সেই দুপুরের পর থেকে না আর কোনো ভিডিও কন্টিনিউ করা হয়নি, একেবারে রাতে রান্না বান্নাতে চলে এসেছি। আর এই যে তোমাদের বললাম না রেসিপি শেয়ার করব, তো দেখো আমি এই যে আজকে না পনির, আর এই পনিরটাও আমি বাড়িতেই বসিয়েছি। তো পনির আর সয়াবিন আলু দিয়ে আমি না আজকে একটা রেসিপি বানাবো, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো দেখো পনিরগুলো আমি কেটে নিয়ে তো সুন্দর করে এই যে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন আমি কি করছি জানো তো, আমি একটা না জামবাটির মধ্যে লবণ জল গুলিয়ে রেখেছিলাম, তো ওই লবণ জলের মধ্যে পনিরগুলোকে আমি কিন্তু দিয়ে দিলাম, যাতে পনিরগুলোর মধ্যে লবণ ঢুকে যায় আর ওতে না বেশ নরমও হয়। তো যার কারণে কিন্তু ওটাকে আমি ভিজিয়ে রেখে দিলাম। তারপরে দেখো আমি কিন্তু সয়াবিনগুলোও এখন লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আর এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে পনিরগুলো আমি জলের মধ্যে দিয়ে রেখেছি, তো ওর মধ্যে লবণটাও ঢুকে যাবে। এদিকে আমার সয়াবিন আর আলুগুলো ভাজতে ভাজতে তো ওই জন্যে জলের মধ্যে দিয়ে রেখে দিলাম। আর সয়াবিনগুলোও আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন দেখো এখন আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি তেল দিয়ে না একটু আলুর সাইজটা একটু না বড় বড় করে কেটে নিয়েছি। তো বড় বড় করে আলুটা কেটে নিয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে না ওই তেলের মধ্যে আমি কিন্তু আলুটাকে অর্ধেকের বেশি আমি কিন্তু সেদ্ধ করে নেব। তো সেভাবেই কিন্তু লাল লাল করে আমি আলুগুলোকে ভেজে নেব। তো চলো আলুগুলো এখন ভাজি। তো দেখো আমার কিন্তু আলুগুলো দেখতেই পেলে সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তুলে নিয়ে এখন দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম একটু গোটা জিরে। তো গোটা জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো দেখো এই যে পেঁয়াজ কুচিটা দিয়েছি, তো অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচিটা আমি নিয়েছি। তো পেঁয়াজ কুচিটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে ভাজা হয়ে যাওয়ার পরে আবারও দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা একসাথে আমি কিন্তু আবারও ভালোভাবে কিন্তু ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে এক এক করে আবারও মশলা দিতে থাকবো। তো দেখো তো যে কোনো তরকারিতে কি বলো তো মশলাটা ভালোভাবে কষানো হলে না তরকারির স্বাদটা ভালো হয়। তো যার কারণে দেখো আমি কিন্তু মশলাটাকে ভালো করে আগে কষিয়ে নিই যে কোনো তরকারিতে। তো এখন দিয়ে দিলাম দেখো টমেটো কুচি। তো পেঁয়াজটা আমার কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। আর টমেটো কুচিটা দিয়েছি, এর ওপরেই না আমি লবণটা দিয়ে দেব। লবণটা দিলে কী হবে বলো তো টমেটোটাও আমার গলে যাবে। আর লবণটা আমি না তরকারিতে যে পরিমাণে লাগবে ততটা পরিমাণেই কিন্তু আমি লবণটা দেখো দিয়ে দিলাম। আর যদি পরে লাগে আবারও টেস্ট করে না তারপরে আমি কিন্তু ব্যবহার করব। আর যার কারণে কিন্তু আমি দেখো বেশি পরিমাণে লবণ দিয়ে দিলাম। আশা করি আমার লবণ লাগবে না। তো দেখো লবণটা দেওয়ার পরে টমেটোটা গলে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর জিরে একসাথে পেস্ট করে নিয়েছি। তো আমি কিন্তু শিলনোড়াতেই মশলা বেটে থাকি, তোমরা কিন্তু দেখোই। তো একসাথে বেটে নিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিলাম। তো কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা। তো লঙ্কার গুঁড়োটা দিয়েও আমি কিন্তু ভালো করে একসাথে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে দেখো দিয়ে দিচ্ছি এখন হলুদের গুঁড়ো। আর যেহেতু আমি জিরেটা আদা রসুনের সাথে বেটে দিয়েছিলাম তো জিরের গুঁড়ো আর দিলাম না। তো লঙ্কা হলুদের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে দেখো মশলাটাকে না কষিয়ে নিয়েছি। তো অতটা টাইম ধরে তো আর ভিডিও করা যাবে না, তো যার কারণে আমি কিন্তু একটু কেটে কেটেই দিয়েছি। আর মশলাটা আমি না বেশ একটু টাইম দিয়েই কষিয়েছি। কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম দেখো জল। তো জল থেকে না তেল ছেড়ে যাওয়ার পরে আমি এই যে দিয়ে দিচ্ছি আলুটা যে ভেজে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। আর আমার মেয়ে দেখতে পেলে আমি যখন আলুটা দিচ্ছিলাম ও না সয়াবিন ভাজা আছে ও না নিয়ে চলে গেল। আর ও না সয়াবিন ভাজাটা খেতে খুবই পছন্দ করে, যার কারণে সয়াবিনটা ভাজা যেই দেখেছে ও কিন্তু নিয়ে চলে গেল হাতে করে 4-5টি মতো। তো ও কিন্তু এরকম দুবার ধরে এসেছিলো সয়াবিন ভাজা আনতে। তো দেখো এই যে আলুটা কষানোর পরে তারপরে দিয়ে দিলাম সয়াবিনগুলো। আর সয়াবিনগুলো দিয়ে আমি কিন্তু একটু কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে। ওই যে বললাম যতটা কষানো যাবে ততটাই তরকারির টেস্টটা আরও ভালো হয়। তো যার কারণে আমি কিন্তু মশলার সাথে ভালো করে সয়াবিন আলুটাকে দিয়ে কষিয়ে নেব। আর পনিরটা আমি এখনই দিচ্ছি না, পনিরটা আমি একটু দেরি করেই দেব। তো দেখো এই যে আমি ঢাকাটা চাপা দিয়ে দিলাম। তো চাপা দিয়ে এখন কিন্তু একটু কষানো নেব। আর ওইদিকে আমি পনিরটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম তো পনিরটাকেও আমি এখন তুলে নিচ্ছি ছেঁকে ছেঁকে একটা প্লেটের মধ্যে। দেখো
দেখো পনিরটা আমার ওইদিকে কিন্তু জল থেকে তোলা হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো আমি যে সয়াবিন আলুর যে ঢাকাটা দিয়ে রেখেছিলাম, তো ঢাকাটা খুলে নিয়ে আমি কিন্তু খোলা অবস্থাতেই কিছুক্ষণ আবারও কষিয়ে নেব। তো কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ওর সাথে পনিরটা আমি অ্যাড করব। তো এই যে পনিরটা আমি দিয়ে দিলাম। তো পনিরটা দিয়েও একটু আমি কষিয়ে নিচ্ছি, আর হালকা হাতে কষিয়ে নেব। তো পনিরটা তা না হলে তো ভেঙে যাবে, খুব জোরে জোরে করলে, খুন্তিটা নাড়লে। তো আমি কিন্তু একেবারে হালকা হাতে তো পনিরটাকে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেয়ার পরে কিন্তু তারপরে আমি দিয়ে দেব জল পরিমাপ মতো। আর আলুটা তো আমার সেদ্ধ প্রায় হয়েই আছে, তো যার কারণে আমি কিন্তু খুব বেশি একেবারে জল দেব না। তো এই যেটুকু সেদ্ধ বাকি আছে ওইটুকু মতো আমি জল দিলাম, আর একটু ঝোল ঝোল রাখবো। তো তরকারিটা তো মাখিয়ে ভাতে তো মাখিয়ে খেতে হবে, যার কারণে কিন্তু দেখো। আর এদিকে দেখো আমার কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। এখন দিয়ে দিলাম আমি ঢাকাটা, আর ঢাকাটা চাপা দিয়ে দিলাম। তো তরকারিটা আমার হতে থাক, তো তারপরে দেখাচ্ছি চলো। তো এদিকে দেখো আমি কিন্তু ঢাকাটা খুলে নিয়েছি, আর না আমার তরকারিটা হয়েও গিয়েছে। আলু টালুগুলো সমস্ত কিছু আমার সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি কি দেব বলো? তো এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চিমটি মতো চিনি। তো চিনিটা দিয়ে আর দেব আমি 1 চামচ ঘি। তো ঘিটা কিন্তু দেওয়াই লাগবে, তা না হলে ভালো লাগবে না। তো যার কারণে কিন্তু ঘিটা আমি কিন্তু দেব। তো চিনিটা দিয়ে না আমি দেখো একটু মিশিয়ে নিচ্ছি তরকারির সাথে। তো আমার কিন্তু এই যে বললাম তরকারিটা রেডি হয়ে গিয়েছে, আর শুধুমাত্র ঘিটা দিয়েই আমি কিন্তু নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি চলো। তো দেখো আমি কিন্তু দিয়ে দিলাম এই যে ঘিটা। তো ঘিটা দিয়ে না খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু এই যে দেখো এখন আমি তরকারিটা নামিয়ে নিলাম। আর তরকারিটা তোমাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার রেসিপিটা। দেখতে পাচ্ছ তরকারি কালারটা কতটা সুন্দর এসেছে। আর চলো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আর ওই যে কমেন্ট লাইক করে যেতে ভুলে যেও না। তো চলো।